এই ভর্তাটা খেতে যে কত মজা, বিশ্বাস করেন এই ভর্তাটা সত্যি অনেক টেস্টি হয়। আমি কড়াই একটু তেল দিয়ে ওই তেলে মরিচ ভেজে নিব। তেলে মরিচ ভাজলে মরিচের সুন্দর একটা ফ্লেভার বের হয়, পুরো বাসায় মরিচের সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আমি ওই তেলেই কুমড়ো বড়ি ভেজে নিব। কুমড়ো বড়ি অবশ্যই টাটকা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ভর্তাটা বেশি টেস্ট হবে। কুমড়ো বড়িটা আমি একটু কড়া কালার করে ভেজে নিব, মুসমুসে কালার করে। হালকা কালার করে ভেজে নিলে কিন্তু ভর্তার টেস্টটা অত ভালো হবে না। অবশ্যই চেষ্টা করবেন একটু কালার করে ভেজে নেওয়ার। আমি এটা মুসমুসে করে ভেজে উঠিয়ে রাখবো। ওই তেলেই দিয়ে দিব কিছুটা পেঁয়াজের মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি, আর দিয়ে দিব বেশ কিছুটা রসুন। এগুলো আমি একটু তেলের সঙ্গে কড়া কালার করে ভেজে নিব। এগুলো ভেজে আমি উঠিয়ে রাখবো। আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি এই পেঁয়াজ রসুনগুলো ভেজে বাটিতে উঠিয়ে রাখবো। ওই তেলেই আমি দিয়ে দিব একটা বেগুন। বেগুন আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। বেগুন একটু লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। বেগুনটাও কিন্তু আমি বেশ একটু কালার করেই ভেজে নিব। বেগুনটা একটু কালার করে ভেজে এইটা আমি আবার উঠিয়ে রাখবো। এটা একটু অবশ্য সময় লাগে সব কিছু আলাদা আলাদা করে ভাজলে। আপনারা চাইলে কিন্তু একসাথেও ভাজতে পারেন। আমি একটু আলাদা আলাদা করেই ভেজে নিলাম। বেগুনটাও আমি ভেজে উঠিয়ে রাখবো। এই তেলেই আমি দিয়ে দিব একটা টমেটো। টমেটোর মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। কেটে আমি দিয়ে দিব তেলের ভিতরে। উপর দিয়ে দিব একটু লবণ, তাহলে টমেটো থেকে পানি বের হয়ে আসবে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে একটা স্মোকি ফ্লেভার আসবে, যেটার জন্য ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি টমেটোর এক পাশে এরকম একটু পোড়া পোড়া চাচ্ছিলাম। এই পোড়া পোড়ার জন্য কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসবে। আমি টমেটোটা এরকম পোড়া পোড়া করে ভেজে নিলাম। টমেটোর স্কিনটা কিন্তু আমি ফেলে দিব, পুড়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি একটু মরিচ ভালো করে একটু ডলে নিব। নিয়ে কুমড়ো বড়িটা আমি হাত দিয়ে ভেঙে নিব। যদি হাত দিয়ে ভেঙে নিতে সমস্যা হয় তাহলে এটা কিন্তু পাটায় বা ব্লেন্ডারেও দিতে পারেন। আমি এটা ভালো করে একটু সময় নিয়ে গুঁড়ো করে নিলাম। একটু সময় লাগে গুঁড়ো করে নিতে, হাত দিয়ে গুঁড়ো করলে। আর যে পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম ওইটা আমি এর সঙ্গে মিশিয়ে দিব। আর টমেটোটা আমি স্কিন ফেলে দিব, টমেটোর স্কিনটা দিব না। টমেটো বেগুন সব কিছু আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এরকম ভর্তা ভাত থাকলে রোজার সময় নিমেষে এক প্লেট ভাত কখন ফুরিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। সেহরির সময় তো ঝোল ভাত খেতে অতটা ভালো লাগে না, এইরকম ভর্তা থাকলে তৃপ্তি সহকারে কিন্তু আপনি খেতে পারবেন, খুব ভালো লাগবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটু সরিষার তেল। আমি একটু লবণ চেক করে দেখলাম লবণ হয়েছে কিনা। হ্যাঁ, লবণটা পারফেক্ট। আমি আর এখানে কোনো লবণ দিই নাই, একটু তেল দিয়ে দিলাম। সরষের তেল একটু বেশি পরিমাণে দিলে ভর্তা খেতে ভালো লাগে। আমার ভর্তার রেসিপি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।